Assalamu alaikum, my dear learners, guardian, and viewers. Congratulations and welcome from online platform Kotsatpur Secondary Girls School. Introduce myself. I am MD Ghulam Mustafa, Assistant Teacher, Kotsatpur Secondary Girls School. My dear learners, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Dear learners, I will discuss with you about narration. So, today our lesson is narration or narrating style. Narration পূর্বের ক্লাসে আমি খণ্ড ন্যারেশন বা পার্ট ন্যারেশন করাইছি। আজকে প্যাসেজ ন্যারেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং you will follow the activities of narration. তো আজকে আমি একটি প্যাসেজ ন্যারেশন বোর্ডে তুলছি। নেক্সট টাইমে এটা সলিউশন এবং বিশ্লেষণ আলোচনা করব, তোমরা সেটা মনোযোগ সহকারে শুনবে। দেখো, the teacher said to the student, have you prepared your lesson today? The teacher said to the student, comma, inverted comma shuru, have you prepared your lesson today? No, sir. Replied the student. Replied the student. The teacher said, why? No, sir. Replied the student. The teacher said, why? I was suffering from headache yesterday.
do my work tomorrow. Replied the student. Okay, thank you very much, my dear students. Follow the passage. The teacher said to the student, "Have you prepared your lesson today?" "No, sir," replied the student. The teacher said, "Why?" "I was suffering from headache yesterday. I shall do my work tomorrow," replied the student. My dear learners, you will follow it at first. You think when you will write the passage narration, at first you will think. Read out the passage again and again and observe it and meaning it. অর্থাৎ প্যাসেজ ন্যারেশনটা সুন্দর করে এক থেকে কয়েকবার পড়তে হবে এবং ওর অবজার্ভ করতে হবে যে কি বলতে চাচ্ছে। নাম্বার 1 এর যে কাজটা, স্পিকার কে এবং কাকে বলতেছে এটা ফাইন্ড আউট করতে হবে তোমাদের। দ্বিতীয়ত, এই প্যাসেজ ন্যারেশনটার মধ্যে কয় প্রকারের সেন্টেন্স আছে সেটাও অ্যানালাইসিস করে বের করতে হবে এবং প্যাসেজ ন্যারেশনটি সম্পূর্ণ করার পরে তোমাকে রিডিং করে দেখতে হবে যে মিল আছে কিনা, সঠিক হয়েছে কিনা। এই তিনটে ফান্ডামেন্টাল কাজ, মেজর পয়েন্ট, এটা তোমাকে করতে হবে। তো আমরা এখন দেখি কিভাবে করি। নাম্বার 1 এ প্যাসেজটা পড়ে আমরা স্পিকার বা বক্তা নির্ণয় করি কে কাকে কথাটা বলতেছে। ঠিক এইভাবে the teacher said to the student, "Have you prepared your lesson today?" "No, sir," replied the student. The teacher said, "Why?" "I was suffering from headache yesterday. I shall do my work tomorrow," replied the student. My dear students, এখানে বোঝা যাচ্ছে যে একজন টিচার একজন ছাত্রকে উদ্দেশ্য করে এই কথা বলতেছে কথাগুলো। তাহলে এখানে স্পিকার হচ্ছে দুইজন, একজন শ্রোতা একজন বক্তা। শিক্ষক বলছেন, ছাত্র শুনছেন, ছাত্র বলছেন, শিক্ষক শুনছেন। 1 নম্বর কাজ যা আমাদের স্পিকার নির্ণয় বা বক্তা নির্ণয়ের কাজটা সম্পূর্ণ হলো। 2 নম্বর, দ্বিতীয় যে সেকেন্ডলি যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে কয় ধরনের সেন্টেন্সের ভিতরে আছে আমরা ফলো করব। যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সগুলো আছে, হ্যাভ ইউ প্রিপারড ইওর লেসন টুডে, শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। নো স্যার এটা নেগেটিভ সেন্টেন্স। রিপ্লাইড দ্য স্টুডেন্ট, দ্য টিচার সেড, হোয়াই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। I was suffering from headache yesterday, assertive sentence. I shall do my work tomorrow, এটাও assertive sentence। তাহলে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ মূলত দুইটা সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স আছে। এই সেন্টেন্স অ্যানালাইসিস আমাদের সম্পূর্ণ হলো। প্রথমত কি করলাম, স্পিকার নির্ণয় করলাম। দ্বিতীয়ত কি করলাম, সেন্টেন্স অ্যানালাইসিস করলাম। এইবার অবজার্ভ করার পরে আপনার অবজারভেন্স you will start the narration indirectly. At first, interrogative sentence, so you will follow the rules of interrogative sentence.
The teacher asked the student if the students said to পরিবর্তে আমরা এখানে আসি বসালাম, কমা তুলে আমরা এখানে if বসালাম। এবার সাবজেক্ট নিয়ে আসবো হি, যেহেতু স্টুডেন্টকে বলতেছে he had prepared his lesson that day. ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলাম এবং পার্সন পরিবর্তন করে এখানে your lesson his lesson পরিবর্তন করা হয়েছে lesson that day. Next, no sir replied the student replied in the negative. The student replied in the negative. অর্থাৎ প্রতি উত্তরে ছাত্র বলল যে রিপ্লাই ইন দা নেগেটিভ, আমি এটা করিনি, রিপ্লাই ইন দা নেগেটিভ, বাড়ির কাজটা করিনি। The teacher asked or again asked, the teacher again asked him মানে এখানে স্টুডেন্ট, যে why কেন বাড়ির কাজটা করনি। অর্থাৎ him এখানে if হবে না, WH কোশ্চেন আছে, খেয়াল করতে হবে why he did not, সে কাজটা করেনি। I was suffering অর্থাৎ assertive sentence, he said that he had been এখানে was past continuous tense, past perfect continuous tense এ যাবে। he had been suffering from headache yesterday পরিবর্তে the previous day, and also said that or previous day full stop, he also added that or said that assertive sentence তাই অ্যাড করতে হবে। he also added that he would do his work
He would do his work tomorrow থাকলে the next day. My dear learners, okay, আমরা প্রথম কাজ দ্বিতীয় কাজ সম্পন্ন করে এখন আমরা ন্যারেশন প্যাসেজ ন্যারেশনটি করার পরে পড়ে দেখবো যে এটা ফাইনালি যে 3 নম্বর কাজটা যে এটা সঠিক আছে কিনা। তো দেখি, the teacher asked the student if he had prepared his lesson that day. The student replied in the negative. The teacher asked him why he did not. He said that he had been suffering from headache the previous day. He also added that he would do his work the next day. My dear learners, narration means narrating style. Narrating style বর্ণনার ভঙ্গিটা ভিন্ন হতে পারে, তুমি অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করতে পারো। তোমাকে এইটাই করতে হবে এমন কোনো নিয়ম না, এনি হাউ তোমাকে এটা প্যাসেজ ন্যারেশনে পরিবর্তন করতে হবে। এই জন্য এর নাম দেওয়া হয়েছে ন্যারেটিং স্টাইল, ভঙ্গি। সো মাই ডিয়ার লার্নার্স, প্যাসেজ ন্যারেশন খণ্ড ন্যারেশনের ভিতরে খুব একটা পার্থক্য নেই। খণ্ড ন্যারেশনের নিয়মগুলো জানার পরেই না প্যাসেজ ন্যারেশন করতে পারবো। প্যাসেজ ন্যারেশন খণ্ড ন্যারেশনের যে নিয়মগুলো আছে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে সেড পরিবর্তে টোল্ড বসাতে হয়, সেড রাখলেও চলে, কমা তুলে ড্যাট বসাতে হয়, চিরসত্য বাক্য হলে শুধু ড্যাট বসাতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্ক বসালেই চলে, সেডের পরিবর্তে কমা তুলে ডব্লিউএস পোরশন থাকলে ইফ বা হয়দার বসে না, যা আছে তাই রেখে দিতে হয়, বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা নিয়ম, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরওয়ার্ড কোনটি না বদলে টোল্ড বসে আর কমা তুলে টু ব্যবহার করতে হয়। যদি নেগেটিভ হয় টু নট এর পরে বসাতে হয়। এর ভিতরে লেট দিয়ে শুরু হলে প্রস্তাব বোঝাইলে ইম্পারেটিভ সেন্টেন্সে একটু ভিন্ন পরিবর্তন আসে। সেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজড অথবা সাজেস্টেড বসাতে হয়, কমা তুলে ড্যাট বসাতে হয়, সাবজেক্ট বসিয়ে তারপরে শুড বসাতে হয়। এভাবে বাকি নিয়ম অনুযায়ী টেনশনটা শেষ করতে হয়। অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে অভিষ্ট অথবা অপারেট পাশে কমা তুলে ড্যাট বসাতে হয়। অনেক সময় সাইডের পরের অংশ অবজেক্ট বসানো লাগে না, সাবজেক্টের পরে মাইন্ড বসাতে হয়, বাকি অংশটুকু নিয়ম অনুযায়ী শেষ করতে হয়। তদ্রূপ এক্সক্লামেটরি সেন্টেন্স কিছু নিয়ম কারণ আছে। রিপোর্টিং ভার্বের পরিবর্তে আনন্দ বোঝাইতে এক্সপ্লেন উইথ জয়, দুঃখ বোঝাতে এক্সপ্লেন উইথ সরো, কাইন্ড আউট উইথ সরো, শুধু এক্সপ্লেন অথবা শুধু টোল্ড দিয়েও অনেক সময় করা হয়। কমা তুলে ড্যাট বসে বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। তারপরে প্যাসেজ ন্যারেশনে তুমি যখন আসবা তখন তোমার প্যাসেজ ন্যারেশনের নিয়মগুলো অনুসরণ করতে হবে। একই বক্তার বক্তব্য পরপর দুইবার দিতে হলে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হয়, তিনবার হলে অ্যান্ড অলসো অ্যাডেড। বিভিন্ন ভাষায় স্টাইলে এটা পরিবর্তন করা যায়। তারপরে টেন্সের নিয়ম লাগে, পার্সনের নিয়ম লাগে। ফার্স্ট পার্সন আই উই থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করে, এটা আগে বলা হয়েছে। সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে, বাকিগুলি নিয়ম অনুযায়ী শেষ করতে হয়। বাকি কাজগুলো নিয়ম অনুযায়ী তোমাকে শেষ করতে হবে। টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়।
পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে কিছু পরিবর্তন দেখেছো তোমরা, দ্য ইয়েস্টারডে পরিবর্তন, দ্য প্রিভিয়াস ডে, টুডে, দ্যাট ডে, টুমরো, দ্য নেক্সট ডে। এই পরিবর্তনগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, তোমার মনে রাখতে হবে। এটা ভালো করে পড়লে তোমরা অবশ্যই মনে রাখতে পারবে। ঠিক এভাবে তোমরা প্যাসেজ নারেশন সলিউশন দিতে পারবা। এনি হাউ পরীক্ষার হলে বা নিজের বাড়িতে যে কোনো সময় যে কোনো টাইমে তোমরা যদি অনুসরণ করো তাহলে এটা অবশ্যই তোমরা করতে পারবে, আশা রাখি। So thank you very much. Goodbye, see you again. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ফাঁকা দিচ্ছি তো